বুক সেলফটির নিচের জন্য আমি একটি চ্যাম্ফার বক্স তৈরি করেছি। এবার এটাকে কপি করতে হবে, কপি করে ঠিক অনুরূপ আর একটা তৈরি করতে হবে। এটাকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছি সিলেক্ট করা অবস্থায় রয়েছে। এর একটা ক্লোন তৈরি করব। এটা 3D Studio Max-এ খুবই সহজ। এটা করার জন্য কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে ডান দিকে ড্র্যাগ করি। আমি কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি আর একটা কপি এখানে তৈরি হয়ে গেছে এবং এখানে একটা ক্লোনের জন্য বক্স আসছে। এখানে কয়েকটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে কপি। কপি হচ্ছে ঠিক এটার অনুরূপ আর একটা তৈরি করা। সেক্ষেত্রে এটাকে যদি কোনো পরিবর্তন করি, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু আরেকটা অপশন রয়েছে ইনস্ট্যান্স। এটার মাধ্যমে ক্লোন তৈরি করলে যদি এটার কোনো পরিবর্তন করি, সেই সঙ্গে সঙ্গে এটারও পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে ইনস্ট্যান্স। যেহেতু দুইটা একই জিনিস একইভাবে থাকবে, তাই এখানে আমি ইনস্ট্যান্স নিলাম। ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে দুইটা চলে আসছে। এখানে যদি কোনো একটার, অর্থাৎ এটার যদি আমি লেন্থটাকে বৃদ্ধি করি, দেখতে পাচ্ছি দুইটাই একসঙ্গে লেন্থটা বৃদ্ধি হচ্ছে, আবার কমালে দুইটাই একসঙ্গে কমছে। যদিও একটা সিলেক্টেড অবস্থায় রয়েছে, আমি এটা সিলেক্ট করেছি, কিন্তু এই সঙ্গে এটাও চেঞ্জ হচ্ছে, কারণ এটা একটা আরেকটা ইনস্ট্যান্স। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড কি দয় প্রেস করি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ আনডু করার জন্য। এবং এটা নির্বাচিত থাকা অবস্থায় এর অক্ষটাকে নিচের থেকে নির্বাচন করে 2 ফিট 2 ইঞ্চি করে দেই, অর্থাৎ এক্স অক্ষ যেন 2 ফিট 2 ইঞ্চি হয়। এন্টার। তাহলে এক্স অক্ষটা 2 ফিট 2 ইঞ্চি হয়ে গেল। এবার এই দুইটা অবজেক্টকে আমি রিনেম করব। এই জন্য এটাকে নির্বাচন করি, এর নাম দেই বুক সেলফ বেজ 001। এন্টার। আবার এটা নির্বাচন করি, এখানে এর নাম দেই বুক সেলফ পেজ 002। এন্টার। প্রতিটি অবজেক্টের আলাদা আলাদা নাম দেওয়া ভালো, যাতে করে সহজে অবজেক্টটিকে চেনা যায়। এখন এই দুইটার আরও একটা পিস তৈরি করব, যেটা এর উপরে থাকবে। এজন্য দুইটা অবজেক্টকে নির্বাচন করি, দেখতে পাচ্ছি দুইটা অবজেক্টই নির্বাচন হয়েছে। ফ্রন্ট ভিউতে যাই, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এখানে একটু জুম ইন করে নেই, যাতে করে সহজে দেখা যায়। এবার কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে এখান থেকে উপরের দিকে নিয়ে ছেড়ে দেই। যেহেতু উপরের পিসটা বেশ লম্বা হবে, তাই এখানে ইনস্ট্যান্স তৈরি করব না, কারণ ইনস্ট্যান্স তৈরি করলে নিচেরটাও চেঞ্জ হবে। আমি এখান থেকে এটাকে শুধু কপি করব। কপি, ওকে। তাহলে কপি হলো। জুম ইন করি, নিচে এখান থেকে হাইট করে দেই 9 ইঞ্চি। 9। এন্টার। দেখতে পাচ্ছি উপরের দিকে চলে গিয়েছে, অর্থাৎ উপরের দিকে হাইট বৃদ্ধি পেয়েছে। এবার এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিচের এটার সঙ্গে মিশিয়ে দেই। এটা ক্লিক করি, অল্টার ডব্লিউ, জুম ইন করি এবং এখানে দেখতে পাচ্ছি এভাবে দুইটা পার্শ্ব নেওয়া হলো। দেখতে পাচ্ছি নিচে একটা অংশ রয়েছে এবং তার উপরে এভাবে আর একটা অংশ নেওয়া হয়েছে।